লোড দিয়ে কত গাড়ি কত লরি কত ট্রাক্টর গিয়ে তোদের ইঞ্জিন সিরিজ হয়ে গেল। আর তুই সাইলেন্সার দিয়ে তো কালো ধুমু বেরিয়ে যায় রে কাটা কুকুর বেটা। তুই আবার আমাকে 6-7 খাটে ফেলে কি করে ওয়াশ করবি? তুই যে পাকা চাঙ্গালা থানি সেই জন্যই তোমার সাইলেন্সার দিয়ে কালো ধুমু বেরিয়ে যাইলো। তোকে এখনো আমি একবার সুযোগ দিচ্ছি আমার জামাইকে ছেড়ে দিস। আর যদি না ছাড়ি না হলে তোকে এমন ভাবে মারবো তে এমএলএ হওয়ার যে কি যন্ত্রণা কি জ্বালা তুই বুঝতে পারবি। এমএলএ হওয়া অতই সহজ নাকি নারকেল বেগম? আমার এই নিজের হাতে আমি কত লোককে যে মার্ডার করেছি আমি নিজেও জানি না। শুধু তোর জন্য তোর ভাতারকে মাত্র একটা গুলি করেছি। তোর প্রতি আমার চিঠি ফুটা ভালোবাসা ছিল বলে, কিন্তু সেই চিঠি ফুটা ভালোবাসাটাও তুই জমায় আর তুই মুছে দিয়েছিস। তাই আমাকে মার্ডার করার কথা ভুলে গিয়ে তুই জমায় কিভাবে মরবে সেই চিন্তা ভাবনা করা গিয়ে। তাই নাকি? ইয়েস, আমি যা বলি তার 99% করি। বড় ভাই তুমি আবার কে? এখানে কি চাই? ও জমাই ভাতারি জমাইকে নিতে এসে। বিকাশ দত্ত মুখ সামলিয়ে কথা বলবি। উল্লু বাবালো প্র্যাকটিসে খাওয়া লাগলো বুঝি। শাশুড়ি মা তুমি এখানে কিসের লেগে গেলা? তোমাকে ছাড়াই গেলাম। নারকেল বেগম তুই এখান থেকে যাবি না আমার হাতে চুলের মুঠি ধরে মার খাবি? আপনি বলেন তো আমি ঘাকত দিদি। কে রে মাংমুকু মাঙে ছোড়া তুই? বেশি কথা বললে মুখে ঘুষু মেরে দেবো। নারকেল বেগম এখানে ঝামেলা করিস না, সোজা বাড়ি চলে যা। শাশুড়ি মা তুমি বাড়ি চলে যাও, আমার যা হয় হবে। তুমি কাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইতে এসেছো? এরা মানুষ, এরা এক ধরনের পশু। বাঘের মুখ থেকে হরিণকে ছাড়ানো কঠিন ব্যাপার। এখন ওরা মানুষ নয়, এখন ওরা হিংস্র বাঘ। তাই আমার জীবন ভিক্ষা চাই কোনো লাভ হবে না মা, তুমি বাড়ি চলে যাও। উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কোনো এমএলএ ক্ষমতা নাই যে আমাকে মেরে ফেলবে। শালা বৈদ্য না খুব নাটক করে। আগে যাত্রা দলে অভিনয় করতে নাকি বে? অভিনয় অভিনয় তো তোরা করেছিস বে। এমএলএ সাহেবের কাজটা কি বে? সাধারণ মানুষের কোনায় খালি কাটি দিয়া নাকি? হ্যাঁ মারবো শালাকে কুনিয়ে। বাগের ফুটকি দাঁড়াও না, ও কি বলছো ওকে বলতে দাও। বলবে বল, তুই কথাটাই শুনি, বল কি বলছিস। সাধারণ গরিব অসহায় মানুষ যখন তোদেরকে ভোট দিয়ে জিতিয়ে এমএলএ বানায় তখন তাদের মনের মধ্যে একটা অসম্ভব আশা আর ভালোবাসা থাকে। কিন্তু সেই ভালোবাসাটাকে তোরা গরিব অসহায় মানুষের মনের মধ্যে থেকে শেষ কাগজে ঘষে মুছে দিস। তারা ভালোবাসে তোদেরকে কিন্তু তোরা ভালোবাসিস না। আগেকার দিনগুলো তুই একবার চিন্তা ভাবনা করে দেখ। তুই বাস স্ট্যান্ডে বসে আগে সেলাই রুটি আর কলা বিক্রি করতিল, তখন তোর কাছে মানুষের জন্য ভালোবাসা ছিল। আর আজকে তোকে মানুষ ভালোবেসে আজকে এমএলএ করে দিল, আর সেই মানুষের বুকে আজকে তুই ছুরি মেরে কলজিটাকে বাই করলি মদে চাট করে খেছিস। একবারও ভেবে দেখেছিস বিকাশ দত্ত তুই কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিস? জ্ঞান দিচ্ছিস তুই আমাকে? জ্ঞান কেন দিবে আমার জামাই তোমাকে? তোমাকে তো ভালো কথাই বলছি। এ তুই চুপলো মাংমারানি মাগি। যখন আমার মেয়েকে রেপ করে মার্ডার করলো তখন কথা ছিল মাংমারানি? তুই জামাই শুইরে বাচ্চা আমার সৌন্দর্য রূপসী বউকে ঘর থেকে চলে গেল, এক মাস কুস্তি ফাতা করে এলো, তখন কথা ছিল? আমি তোমার বউকে নিয়ে গেছি। তোমার বই আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে বাই করলি গেল, বলে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকবো। তা আমি তোমার বউকে বলেছিলাম বাবারে এমএলএ কাকা বিশাল রাগী লোক, তুমি আমার সাথে গেলেও আমাকে মার্ডার করে দেবে। কিন্তু ও তো শুনলো না, ও বলে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করবো, সুসাইড করবো। আমি দেখলাম একটা মানুষ মরে যাবে তেমন ওকে নিয়ে যাই, কদিনকার লিখে দেখি যদি বেঁচে থাকে, সেই জন্য লিখে এলাম। কি বলছিল এ ঢেমন মাগি? কে ডেমন এখন বোঝা মুশকিল, বুঝতে পেরেছো তো? এখন তোমার বউ ডেমন না আমার জামাই ডেমন। খুঁচিয়ে দেখতে হবে সেটা। খুঁচিয়ে দেখবো? তুই জামাইকে পিস পিস করে কাটবো তুই তোর বাড়ি পাঠাবো, তুই এখান থেকে যা। এই ধরিবাজ মহিলা, মহিলা মানুষের গায়ে আমি আবার হাত দিই না। আবার যখন হাত দিই আমার হাত আবার থামে না। ওই জন্য বলছি সোনা বোন আমার বাড়ি যাও। মাই নেম ইজ বাগের পুটকি। তোমার জামাইকে 3 দিন পুঙ্গায় বাঁশ ভরি আমি চাগিয়ে রেখে দিয়েছিলাম। ওই শাস্তিটা যদি আবার তুমি পেতে না চাও সোজা বাড়ি চলে যাও। শাশুড়ি মা তুমি বাড়ি যাও, আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাও। বেশ ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি, তবে তোমার যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। আমি আমার এই যতদিন তো ভালো জামাইকে দাঁড়িয়ে থাকতে দেখে গেলাম, যদি আর চুল পরিমাণের ক্ষতি হয় বিকাশ দত্ত তাহলে তুই বুঝতে পারবি কাউকে আমি ছাড়বো না। আমি আমার এই জামাইয়ের লেগে জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। তোকে আমি বলে দিয়ে গেলাম বিকাশ দত্ত। বিকাশ দত্ত বাবু, ও মহিলাটা এত লম্বা চওড়া কথা বলি গেল, ও কি আগে থেকে আপনাকে চিনে নাকি? না না, ও কিসের লেগে আমাকে চিনবে সেটা তো আমিও ভাবছি। অত আর তোমাকে ভাবতে হবে না। এখন আমার বউ ছেলেকে কি করে বাঁচাবো সেটা ভাবো। সেটা তো ভাবা হয়ে গেছে, হাফ গান্ড এলেই তো কাজ হয়ে যাবে। সুরের বাচ্চা হাফ গান্ড আসতেই বা তো দেরি করছি কেন? ও আসবে, হয়তো কোনো কাজে ফেঁসে গেছে। देख बेटा हाफ गांडू, मैं तेरा पिताजी हूँ। तू जब इतना छोटा था तब से मैं तुझे पाल पोस कर बड़ा किया, और तू बेटा कुछ रुपया की लालच में पड़कर इंसान की जान लेना चाहता है। छी बेटा छी। मैं मानता हूँ मैं एक दिन गरीब था, मेरे पास पैसा नहीं था, लेकिन बेटा एक रात तो ऐसा नहीं गया जिस रात में तुझे रोटी नहीं खिलाया मैंने। अपनी खून बेचकर भी तुझे रोटी खिलाया, और आज तू 2 पैसे की लालच में इंसान की जान लेना चाहता है। पिताजी तुम आदमी हो या पायजामा ये मुझे मालूम नहीं है, लेकिन एक बात मुझे अच्छी तरह मालूम है, आज तुम्हारा पास पैसा है इसलिए तुम्हारे बेटे को याद आया। लेकिन पिता एक दिन तो तुम मुझे छोड़कर चली गई ना। अरे बेटा वो क्यों गया, किस लिए गया, काय के लिए गया, ये मालूम है तुझे? मालूम है, इसलिए तो इसी रास्ते पे आया हूँ मैं। गलत है बेटा, तेरे माँ ने मुझे भड़का दिया था। ऐसा हुआ था, पूरा बात तुझे मालूम नहीं है बेटा। तेरे माँ ने मेरे बड़े भाई के साथ मतलब तेरा चच्चू के साथ गलत रिश्ता जोड़ा था, और वो मुझे पसंद नहीं था। पिताजी एक भी उल्टा सीधा बोला ना तो तुम्हारा घर भींग देगा मेरी में। क्या बात कर रहे है बेटा? बेटा मराता है बारहचुदा हराम के बिल्ले कुत्ते की औलाद, तेरी जात की चड्डी भिषिया तोड़ फोड़ कर मैं राख कर दूंगा।
अगर एक भी उल्टा सीधा शब्द मुंह से मेरी मम्मी के लिए निकाला तो हरामी तो तू है बे, एक नंबर का उल्लू का पट्टा। मेरा माँ का डोले शोले बॉडी नहीं था, इसलिए मेरा माँ को छोड़कर तूने चला गया। आज वो लड़की तुझे छोड़कर चला गया, इसलिए तेरे बेटे को याद आया। हराम के बिल्ले, अगर तू मेरा आज पिता नहीं होता ना, उधर देख मशीन गन को तेरा गाड़ में भरकर तेरा मुंह से धुआं निकल देता। बड़ा आया इंसानियत दिखाने के लिए। आज के बाद ना तू मेरा पिता ना मैं तेरा बेटा। तेरा और मेरा रिश्ता ही क्या होता है, बाप और बेटा। तो एक बेटी की तरफ से सुन ले, जिस दिन मेरा माँ को प्यार देके अपनी बाहों में लेके आएगा, उस दिन मैं तुझे बाप बुलाऊंगा। नहीं तो आज के बाद तू एक रेंडी की औलाद है, और उसी रेंडी की औलाद की मुंह नहीं लगना चाहती हूँ मैं। बेटा बहुत बोल दिया तूने, अगर मैं तुझे जन्म नहीं देता तो इस दुनिया में कैसे तू आता है बोल। तू ज्यादा ज्ञान मत दे, तू मेरे रास्ते से हट जा, और आज के बाद तू मेरे सामने नहीं आएगा। और आएगा तो इसको एक बार गौर से देख ले, गाड़ में घुसा कर रिमोट दबा देगा ना तो पूरा छल्ली छुल्ली हो जाएगा। जा बेटा जा, आज तूने मेरा बात नहीं सुना, लेकिन एक दिन इस बूढ़े पिता की तुझे जरूर याद आएगा। मैं मानता हूँ मैं गलत रास्ते पे गया, कोई रोकने वाला नहीं था बेटा, लेकिन आज मैं तुझे खुद रोकना चाहता था, लेकिन तुझे बात नहीं मानी। एक दिन तू बहुत पछताएगा बेटा।